প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো যে অনেক সময় আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে দলিলের নাম্বার উল্লেখ করতে হয়, দলিলের নাম্বার বলতে হয়, দলিলের নাম্বারের তথ্য দিতে হয়, অথবা অনেক সময় দেখা যায় যে দলিল এর নকল উঠাইতে হয়। যে সকল কারণে, যে কোনো কারণেই হোক, অনেক সময় দলিলের নাম্বারটি আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো এই দলিলের নাম্বারটি কোথায় থাকে, কোনটি, এই বিষয়ে আজকে একটু কথা বলবো। কারণ যে দলিল রয়েছে, দলিলের মধ্যে বেশিরভাগ দলিলের ক্ষেত্রে আমরা দেখতে পাই দলিলের উপরের দিকে দুটি ক্রমিক সংখ্যা থাকে, দুটি নাম্বার থাকে। তাহলে কোনটি দলিলের নাম্বার? যেমন ধরেন, এই যে দলিল রয়েছে, এখানে যে দলিলটি রয়েছে, এই দলিলটিতে আমরা দুটি নাম্বার, দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। যেমন ধরেন, বাম পাশে যে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি 8287, এখানে আরেকটি সংখ্যা দেখা যাচ্ছে 8258। যদিও এই দলিলটি, এটি সম্প্রতির দলিল, যে কারণে এইখানে আলাদা করে প্রিন্টে লেখা আছে যে ক্রমিক নম্বর, অর্থাৎ বাম পাশে ক্রমিক নম্বর এবং ডান পাশে দলিল নম্বর। তাহলে এখানে সহজেই বোঝা যায়। কিন্তু এমন অনেকগুলি দলিল রয়েছে বা আছে, বা অনেক সময় দেখা যায় যেখানে শুধু একটি নাম্বার থাকে, অথবা দুই পাশে দুটি নাম্বার থাকে, দলিল এর নং বা নাম্বার এই কথাটি লেখা থাকে না। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, বা সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এক্সপার্ট নয় এই বিষয়ে, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। যদি কেউ কখনো ফোন করে জিজ্ঞেস করে, অথবা জানতে চায় যে এই দলিলের নাম্বারটি কত, অথবা যেই দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে, আপনি যে দলিলটি নিয়ে কথা বলছেন সেই দলিলের নাম্বারটি আমাকে জানান। কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে নাম্বার কোনটি হবে। তা আজকে এই কনফিউশন, অর্থাৎ এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই আপনাদেরকে একটি দলিল দেখিয়ে সরাসরি এই দলিলের নাম্বারটি কোথায় থাকে, সকল দলিলেই নাম্বারটি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। অর্থাৎ সবসময় দলিলের উপরে ডান পাশে কর্নারে নাম্বারটি থাকবে। কখনো কখনো দলিলের মাঝখানে, অর্থাৎ দলিলের যে শিরোনাম থাকে, সেই শিরোনামের উপরেও দলিলের নাম্বার লেখা থাকে। যেমন ধরেন, এখানে লেখা আছে নং, অর্থাৎ এটি হচ্ছে দলিলের নাম্বার। কখনো লেখা থাকে দলিল নং, কখনো লেখা থাকে নং অথবা নাম্বার। তাও যাই হোক, আমাদেরকে চেনার একটা অন্যতম সংকেত বা উপায় হচ্ছে যে সবসময় আমরা জানব যে এটি একটি সাধারণ নিয়ম, যে দলিলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সবসময় দলিলের, যে কোনো দলিলের প্রথম পাতার উপরের দিকের ডান দিকে কর্নারের ডান পাশে যে নাম্বারটি থাকবে বা যে সংখ্যাটি থাকবে, সেটি হচ্ছে আমাদের দলিলের নাম্বার। আর বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে বা যে সংখ্যাটি থাকে, সেটি হচ্ছে দলিলের ক্রমিক নাম্বার। অর্থাৎ ওই যেই সাব রেজিস্ট্রি অফিসে আপনি দলিল রেজিস্ট্রেশন করেছেন, সেই অফিসে তাদের যে একটি ক্রমিক নাম্বার রয়েছে, ধারাবাহিকভাবে 1 থেকে শুরু হয়, যেটি বছরের শুরুতে শুরু হয়, এবং সেই 1 থেকে শুরু করে তারা একটি ভলিউমের মধ্যে অন্তর্ভুক্ত করে, সেই নাম্বারটি তারা সেখানে লিখে থাকেন। কিন্তু দলিলের নাম্বার এবং দলিলের ক্রমিক নং দুটি কিন্তু এক বিষয় নয়, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও এমনও হতে পারে যে দলিলের নাম্বার এবং দলিলের ক্রমিক নাম্বার কখনো কখনো কোনো দলিলে একই রকম হতে পারে, সেটি আলাদা ভিন্ন বিষয়। কিন্তু আমরা আজকে জানব, আজকে যে বিষয়টি শেয়ার করলাম সেটি হচ্ছে যে দলিলের নাম্বার, অর্থাৎ রেজিস্টার্ড দলিল, রেজিস্ট্রিকৃত দলিলের নাম্বার সবসময় আমরা যদি প্রয়োজন হয় দেখব এবং জানব। সেটি হচ্ছে যে দলিলের উপরের দিকে, অর্থাৎ টপে কর্নারের ডান পাশে যেই সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে দলিলের নাম্বার। আশা করি আজকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের ভবিষ্যতে এই সংক্রান্ত আর কোনো দ্বিধা দ্বন্দ্ব, কনফিউশন থাকবে না। আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পারবেন, বলতে পারবেন আপনাদের কাছে যে সকল দলিল রয়েছে, সাবকবলা দলিল বা বিভিন্ন দলিল হোক, অর্থাৎ রেজিস্ট্রিকৃত দলিল, রেজিস্ট্রি ছাড়া দলিলে তো নাম্বার পড়ার কথা না, বা সেই নাম্বার বললে এর কোনো আইনগত মূল্য নেই। সুতরাং এই বিষয়টি আজকে পরিষ্কার করার জন্যই আপনাদেরকে একটি দলিল দেখিয়ে সেই বিষয়টি উপস্থাপন করলাম। যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।